নবী বললেন আমাকে অস্বীকারীরা জান্নাতে যাবে না। তো অস্বীকারী কারা? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। এখন আপনারা বলেন, নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা কোথায় যাবে? এবার বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? যারা অনুসরণ করে না তারা, এই পণ্ডিতেরা আপনারা তো মনে করেন আমগো হুজুরগো মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই, আমরা বোকা। আপনারা অনেক বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ আপনারা বুদ্ধিমান, আরো বুদ্ধি আল্লাহ দিক, আমরা দোয়া করি। আর আমাদেরকে বোকা বইলে যদি আপনি একটু শান্তি পান পাইতে থাকেন, আর আমরা তো বোকাই, নাইলে আপনি আমাদের গালি দেন এরপরও সালাম দেই। বোকা না হইলে সালাম দিতাম। আমাদের বিরুদ্ধে এত লেখা লেখেন তারপরও আমরা গালি দেই না। আপনারা কি করেন তাও জানি, তারপরও কোনো প্রতিবাদ করি না, দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি। বোকা না হইলে তো এটা সম্ভব না। তবে আজকে কিছু কথা শুনেন, মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়াইলো? যারা অনুসরণ করে না তারা কই যাইবে? কিন্তু নবী এ কথা বলেননি। নবী এ কথা কেন বলেন? প্রশ্ন করলো নবী অস্বীকার করে কারা বলেন? নবী অস্বীকার কারা করে তা না বলে আগে বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। এখন আমাদের বিবেক বলতেছে এইটার বিপরীত দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারাই নবীকে মানে না, জাহান্নামে যাবে। কিন্তু আশ্চর্য হলো নবী এ কথা বলেন নাই। কেন বলেন নাই? হ্যাঁ, নবী বলেন নাই তা না, একটা কথা বলছেন শেষে, ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করে। যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায় যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। নবী এটা, নবী কি বলছেন শেষে? যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে, যারা আমাকে মানে না তারা জাহান্নামে যাবে কথা বলেন নাই। বলছেন কি? যারা বিরোধিতা করে তারা জাহান্নামে। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে এই কথাটা পরিপূর্ণ স্পষ্ট হলো, যারা নবীর আদর্শের লাইনে নাই এরা দুই দল। এরা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল, আরো সহজ শব্দে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। একটা উদাহরণ দিই। ডান দিক থেকে একটা যুবকের আমি জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? যুবক বলল, হুজুর নবীর আদর্শে দাঁড়িয়ে রাখা খুবই জরুরি, দরকার, আমি পারি না, চেষ্টা করি, তবে একটু দোয়া করবেন, আরো চেষ্টা করব। কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, দরদি না বিরোধী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক তুমি নবীর আদর্শের দাঁড়িয়ে রাখো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে বিদ্যুতের গতিতে বলল, না রাখলে অসুবিধা কি আছে? না নেই? আরো অ্যাডভান্স কি? দাড়ির মধ্যেই কি ইসলাম আছে না নেই? কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আরেক নাম বেঈমান। এবার খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলেন? এখন ফলাফল কি দাঁড়াইল?
একটা লোক দাড়ি রাখে নাই, তাকে গালি দেওয়া কেন যাবে না? বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী, এটা আগে বুঝতে হবে। আগ্রহী হলো মুমিন, বিদ্রোহী বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতা মোবারক। ব্যবধানটা বুঝলেন? একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া, আর একজনে রসুলের আদর্শের টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজন নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, প্রকারান্তরে বেঈমান। যে বলে টুপি না পরলে অসুবিধা কি, টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, প্রকারান্তরে সে বেঈমানের কাতারে আছে। আগ্রহী না বিদ্রোহী? কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়াও, পিছনে তো খুব জারো, বহু এলেম নিয়ে ঘুরো, কয় কোনো পীর মানি না, কোনো মাওলানা মানি না। কি মানো? কয় হাদিস মানি। আর কি মানি? কোরআন মানি। তাহলে বুখারী শরীফের আরবি একটা হাদিস কও। কয় আব্বাও পারে না আরবি, আমিও পারি না। তো তুমি কি পারো? কয় বাংলা পারি। এই তোমার হেড অন, এটা নিয়ে তুমি আলেমের চোখে দেখতে পারো না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যারা নবীর আদর্শ মানে না, মানে আদর্শ মতো চলে না, মানে না বলা যাবে না, চলে না, তাদেরকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝাইতে পারছি? এই কথাটা তো এখন মোটামুটি অনেকের মধ্যে একটা নতুন আওয়াজ। কারণ আমরা যারা নামাজি, অনেক খুব বুজুর্গ আছে বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় না। তাড়াবেন কেন? নবীজি তাড়াইলেন না কেন? নবীরে গালি দেয়, নবী তত কাছে যায়, নবী বুকে লাগায়, হাসি দেয়, কথা বলে। নবীর আদর্শ কই, আপনার আদর্শ কই? খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি সব বিধর্মীরা আমাদের সুন্দর বন্ধু না দুশ্মন? কি আপনাদের জানা মতে কি? বিভিন্ন চক্রান্তের মাধ্যমে চায় এ জমিনে কোরআনের আলো না থাকে। এই বিষয়ে আপনার কি ভূমিকা আছে হযরত? উত্তরবঙ্গে ধরে ধরে মানুষ টাকা দিয়ে কাদিয়ানি বানায়, পঞ্চগড়। এ বিষয়ে আপনার পদক্ষেপ কি? আমার ওই বিষয়ে পদক্ষেপ নাই। তো আপনার পদক্ষেপ কি? তাবলীগ বন্ধ করতে হবে, এটা পদক্ষেপ। আপনার পদক্ষেপ তাবলীগ বন্ধ করবেন না, আপনার পদক্ষেপ চরমনাই বন্ধ করবেন, আপনার পদক্ষেপ খাঁটি আল্লাহওয়ালাদের মিশনকে বন্ধ করবেন। নানুপুর এই পীর আউলিয়ার লাইনে যারা আছে এটা বন্ধ করবে। আপনি বেঈমানের বিষয় কোনো চিন্তা নাই, আপনি মুমিনদের মধ্যে ফিতনা ছড়াইতেছেন না, এই আপনার মিশন। আল্লাহ হেদায়েত দান করুন। কই আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিছি, ভিন্ন টুপিওয়ালাকে তো একটা গালি দি নাই, বা যাকে টুপি নাই তাদেরও তো খারাপ চোখে দেখি নাই। আপনি কেন পাঁচকল্লি দিয়ে তাকায় বাঁকা নজরে দেখেন? সমস্যা কি আমার না আপনার? আমি কওমি মাদ্রাসার সন্তান, কই কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আপনি কওমি নিয়ে অ্যালার্জি কেন? এই বিষয় কি? কি মিশন নিয়ে নামছেন মুসলমানের পরিচয় দিয়া? কি চান? আপনি থাকবেন, সব মরে যাবে। কি চান?
আমি তো 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসল্লি, 8 রাকাত ওয়ালাদের তো হিংসা করে গালি দেই নাই। আপনি কেন আমগো সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আপনি বুকে হাত বেঁধেন, কই আপনারে তো গালি দেই নাই, আপনি কেন আমার নাভির হাত ধরে টানাটানি করেন? কি বিষয় কি? কি চান আপনি? আচ্ছা, বুকের উপরে হাত বাঁধি আর নাভির নিচে বাঁধি, 8 রাকাত হোক আর 20 রাকাত হোক, এগুলো তো একটা আমল। কি আমলটা কার জন্য? বলেন, সবাই বলেন। আচ্ছা, আমল করেন আল্লাহর জন্য, ভাব দেখান কেন বান্দার সাথে? ভাব যদি দেখাইতেছেন তো আল্লাহর লাগে দেখান যে আল্লাহ আমার ভাবটা বুঝুন। 8 রাকাত ওয়ালা মুসল্লি, আমার পাওয়ার আছে দেখে আমার 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার 8ই এনাফ, জান্নাত রেডি। ভাব দেখাবা আল্লাহর সাথে, ইবাদত করো আল্লাহ, আমল করো আল্লাহ। 20 পড়ি আর 8 পড়ি আল্লাহর জন্যই যদি পড়ি, বান্দার সাথে কেন ভাব? এই ভাবের নাম কিবির, এই ভাবের নাম অহংকার। রাসূলের স্পষ্ট সহিহ হাদিস, আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের তাকওয়াওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। হ্যাঁ, সব হাদিস মানবেন, এটা মানবেন, এই হাদিসটা মানতে খুব কষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে। তাহলে হাদিসের বিষয়টা মোটামুটি খোলাসা হয়েছে তো। যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে। হ্যাঁ, ব্যবধানটা বুঝছেন তো?